আম্মা জান বললেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাকা উহিব্বু মা ইয়াসুররুকা। আম্মা জান আয়েশা বললেন, ওগো আল্লাহর নবী, আপনার সান্নিধ্য লাভ করা আমি খুব পছন্দ করি। ওই আল্লাহর জাত আর জালালিয়াতের কসম করে নবী আমার বলি, আমি আল্লাহর সামনে আমি আপনার সান্নিধ্য লাভ করা খুব পছন্দ করি। ওহিব্বু মা ইয়াসুররুকা, ওগো আল্লাহর নবী, এছাড়া যেই জিনিসটা আপনাকে আনন্দ দেয় সেটাও কিন্তু নবী আমি খুব পছন্দ করি। যেহেতু নবী আমার রবের ইবাদতের মধ্যেই আপনার আজকের আনন্দ, আপনি মজা পাবেন, শান্তি পাবেন। যান আল্লাহর নবী, আপনি রাতভর আপনার রবের ইবাদতে কাটান। ফাকামা ফাতাতাহহারা। আম্মা জানের কাছ থেকে এজাজত পাওয়ার পরে আল্লাহ রসুল দাঁড়ায় গেলেন। ফাতাতাহহারা, পবিত্রতা অর্জন করলেন। সুম্মা কমা ইসল্লি, এরপরে নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজ পড়তে লাগলেন। ফালাম এজাল এবকি হাত্তা বাল্লা হিজরাহ। আম্মা জান বলেন, নবী যখন নামাজে দাঁড়িয়ে গেলেন তো নামাজের মধ্যে আমার নবী এই পরিমাণ কান্না তিনি করলেন যে নবীর চোখের পানিতে তার গাল মোবারক পর্যন্ত ভিজে গেছে। সহিহ তারগিব বিখ্যাত একটা হাদিসের কিতাব। এই কিতাবের 1468 নম্বর হাদিস। ক্বালা ইবনু উমাইর আখবিরিনা বিআজাবা শাইইন মা রাআইতিহি মিন রাসূলিল্লাহ। হযরতে ইবনে উমাইর আম্মা জান আয়েশার কাছে এসে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আজকে আশ্চর্যজনিত এমন একটা সাবজেক্ট আপনি আমার কাছে বর্ণনা করবেন। মা রাআইতিহি মিন রাসূলিল্লাহ, যা আল্লাহর রসুলের কাছ থেকে আপনি দেখেছেন। ফাসাকাতাত। আম্মা জান জবাব না দিয়ে নীরব হয়ে গেলেন। হয়তোবা আম্মা জান নীরব হয়ে ভাবতেছিলেন, আল্লাহর নবীর থেকে আশ্চর্যজনিত এমন কোন সাবজেক্ট আমি তাদেরকে বলবো। কিছু সময় নীরবতা অবলম্বন করার পরে আম্মা জান এক রাতের ঘটনা বর্ণনা করলেন। আম্মা জান বলেন, আল্লাহর নবী একবার আমার ঘরে রাত্রে আসলেন। নবীজির পালা ছিল ওই রাত্রে নবী আমাকে সময় দেবেন, আমার বেডশিটে আল্লাহর নবী রাত্র যাপন করবেন। তো নবী আসছে, আসার পরে বলতেছে, দানি আবুদুল্লাইলাতা লি রব্বি। হে আয়েশা, আমার মন চাইতেছে আজকের এই রজনীতে তোমাকে সময় না দিয়ে রবের ইবাদত করে কাটায় দিতে চাই। আল্লাহর নবী বলতেছে, হে আয়েশা শুনো, আজকের এই রজনীতে আমি তোমাকে সময় না দিয়ে আমার দিলটা চাচ্ছে আমি আমার রবকে সময় দিব, আমি আমার রবের ইবাদত বন্দেগি করব। আম্মা জান বললেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাকা উহিব্বু মা ইয়াসুররুকা। আম্মা জান আয়েশা বললেন, ওগো আল্লাহর নবী, আপনার সান্নিধ্য লাভ করা আমি খুব পছন্দ করি। ওই আল্লাহর জাত আর জালালিয়াতের কসম করে নবী আমার বলি, আমি আল্লাহর সামনে আমি আপনার সান্নিধ্য লাভ করা খুব পছন্দ করি। ওহিব্বু মা ইয়াসুররুকা, ওগো আল্লাহর নবী, এছাড়া যেই জিনিসটা আপনাকে আনন্দ দেয় সেটাও কিন্তু নবী আমি খুব পছন্দ করি। যেহেতু নবী আমার রবের ইবাদতের মধ্যেই আপনার আজকের আনন্দ, আপনি মজা পাবেন, শান্তি পাবেন। যান আল্লাহর নবী, আপনি রাতভর আপনার রবের ইবাদতে কাটান। ফাকামা ফাতাতাহহারা। আম্মা জানের কাছ থেকে এজাজত পাওয়ার পরে আল্লাহ রসুল দাঁড়ায় গেলেন। ফাতাতাহহারা, পবিত্রতা অর্জন করলেন। সুম্মা কমা ইসল্লি, এরপরে নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজ পড়তে লাগলেন।
ফালাম এজাল ইয়াবকি হাত্তা বাল্লা হিজরাহু। আম্মা জান বলেন, নবী যখন নামাজে দাঁড়িয়ে গেলেন তো নামাজের মধ্যে আমার নবী এই পরিমাণ কান্না তিনি করলেন যে নবীর চোখের পানিতে তার গাল মোবারক পর্যন্ত ভিজে গেছে। ওকানা জালিসান, এক পর্যায়ে নবী আমার বসে পড়লেন। ফালাম এজাল ইয়াবকি হাত্তা বাল্লা লিহইয়াতাহু। আল্লাহ রাসূল আবার কান্না আরম্ভ করলেন। নবী আমার এমন ভাবে কান্না করতে লাগলেন যে নবীর চোখের পানিতে আল্লাহ রসুলের দাড়ি মোবারক পর্যন্ত ভিজে গেছে। সুম্মা বাকা হাত্তা বাল্লাল আরদ। আল্লাহ রসুল আবার তিনি নতুন করে কান্না আরম্ভ করলেন। আর এবার নবীর চোখের পানিতে পায়ের নিচের জমিন পর্যন্ত ভিজে গেছে। ফাজা আ বেলালুন ইউজিনুহু বিসসালাত ফালাম্মা রাআহু ইয়াবকি ক্বালা মা তাবকি ইয়া রাসূলুল্লাহ। ফজরের আজানের পূর্ব মুহূর্তে বেলাল হাফসি নবীর ঘরে চলে আসছেন। আসার পরে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি এতটা কান্না কেন করতেছেন? হযরতে বেলাল ফজরের নামাজে আল্লাহর নবীকে ডেকে নেওয়ার জন্য নবীর ঘরে আসছে। আসার পরে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি এত কষ্ট করে কেন ইবাদত বন্দেগী করেন? ওগো আল্লাহর নবী, আপনি কেন এত বেশি কান্না করেন, রোনাজারি করেন? ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। অথচ আল্লাহর নবী আপনার আগে পরের সব ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আল্লাহর নবী প্রশ্ন হলো, এতটা কষ্ট করে করে কেন ইবাদত বন্দেগী করেন? আল্লাহ রসুল বললেন, আফালা কুনাদ্দান শাকুরা। এ বেলাল শোনো, যে আল্লাহ তাআলা আমার এই মর্যাদার জিন্দেগি দান করেছেন, আমি কি আমার রবের কৃতজ্ঞতা জ্ঞাপন করব না? আমি কি আমার রবের শুকরিয়া আদায় করব না? আমি কি আমার রবের শাকের গোলাম হব না? আর বুখারী শরীফের 4836 নম্বর হাদিস আছে, ওয়ানিল মুগিরা ইবনে শুবা কল কমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাওয়াররামাত কদামাহু ফাকিলা লাহু লিমা তাসনাউ হাদা। আল্লাহর নবী মুগিরা ইবনে শুবা বলেন, আল্লাহর নবী একবার কিয়ামুল লাইল করলেন, রাত জেগে জেগে নবী আমার ইবাদত বন্দেগী করেছেন। এই পরিমাণ আল্লাহর নবী নামাজে দাঁড়িয়েছিলেন। হাত্তা তাওয়াররামাত কদামা, নবীর কদম মোবারক ফুলে গেছে। ফাকিলা লাহু লিমা তাসনাউ হাদা। জৈনক সাহাবী প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, এত কষ্ট করে রাত জেগে জেগে কেন আপনি ইবাদত বন্দেগী করেন? ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। অথচ আল্লাহর নবী আপনার আগে পরের সব ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সাহাবীর প্রশ্ন হলো, ওগো আল্লাহর নবী, আপনি এত কষ্ট করে কিয়ামুল লাইল কেন করেন? রাত জেগে জেগে আপনি কেন ইবাদত বন্দেগী করেন? ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। অথচ আল্লাহ তাআলা আপনার আগে এবং পরের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। জবাবে আল্লাহ রসুল বললেন, আফালা আকুনা আবদান শাকুরা। আমার সাহাবী শোনো, আমি কি আমার রবের শাকের বান্দা হব না? এই আফালা আকুনা আবদান শাকুরনের ব্যাখ্যা কি? বিখ্যাত একটা আরবি কিতাব শরহুস শামাইল, এই কিতাবের মধ্যে ইমামুল মুহাদ্দিসিন হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই আফালা আকুনা আবদান শাকুরনের ব্যাখ্যায় তুলে ধরেছেন, আত্রুকু তিলকাল কালফাতা নজরান ইলাল মাগফিরাতি ফালা আকুনা আবদান শাকুরা লা বাল আলজিমুহা ওয়াইন গুফির আলী লি আকুনা আবদান শাকুরা। আল্লাহ নবী আফালা আকুনা আবদান শাকুরন এর ব্যাখ্যায় নবী মূলত আমাকে আপনাকে বুঝাইতে চাইলেন যে আত্রুকু তিলকাল কালফাতা নজরান ইলাল মাগফিরা,
নবী বুঝাইতেছেন যে আমার রব আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমার রব আমাকে মাফ করে দিয়েছেন, এজন্য আমি কষ্ট করে রাতভর ইবাদত বন্দি করা পরিত্যাগ করব। ফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আমার রবের শাকের বান্দা হব না, শুকরগুজার বান্দা হব না? লা, এটা হতেই পারে না। বাল আলতিমুহা, আমি পয়গম্বর আমার মৃত্যুর আগ পর্যন্ত রাত জেগে জেগে ইবাদত বন্দিগি করাকে নিজের জন্য আবশ্যক করে নিব। ওই গফির আলিম, যদিও আমাকে মাফ করে দেওয়া হয়েছে, লি আকুন আবদান শাকুরা, যাতে আমি আমার রবের শাকের বান্দা হতে পারি, যাতে করে আমি আমার রবের কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দা হতে পারি। তো আল্লাহ রসুল এভাবে নামাজের বাহিরে যেমন তিনি কান্না করে 60 থেকে 70 বছরের হায়াতে জিন্দেগি পার করেছেন, ঠিক তদ্রূপভাবে আল্লাহ নবী নামাজের মধ্যেও কান্না করে করে হায়াতে জিন্দেগি পার করেছেন।